আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ভিডিও। এখানে সকাল সকাল আমাদের দিঘিতে মাছ মারা হয়েছিল, সেটা তারপর আম খেয়ে নিলাম, তারপর স্নান সেরে এসে ক্রিম লাগিয়ে নিলাম। এর মধ্যে এসে গিয়েছিল ঘরের মধ্যে অনেক শাক সবজি, তাই এগুলি রাখার দায়িত্ব আমার, কারণ আমাকে তো ভিডিও করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে কী কী আনা হলো। আপনারা প্লিজ একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক করলে আপনাদের কিছুই যাবে আসবে না, আমার অনেক কিছু আসবে। অনেক আমি একটু মাইন্ডটাকে বলতে পারবো না, ভিডিও বানাই, সাপোর্ট আসছে, অনেক আমি মোটিভেট হব। আপনাদের কিছু যাবে আসবে না, অথচ আমার অনেক কিছু আসবে। প্লিজ একটা, যারা অন্তত দেখেন, যাদের ফিডে আমার ভিডিওটা যায়, এর একটা টিপা মারলে তো হয়ে যায়, একটা ক্লিক করলেও আপনারা আমাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অনেকটা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলছি যে আমাকে একটু সাপোর্ট করো। আমি ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ নিজের পায়ে দাঁড়াতেই হবে, আমাকে একটু কিছু করতেই হবে, নিজের রোজগার করতে হবে। কারণ জানেন তো, মেয়েরার জীবনে অনেক কষ্ট, নিজে না কামালে কোনো ভ্যালুই থাকে না। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ইজ্জত করতে হবে, সবাইকে মান মর্যাদা রাখতে হবে, সব কিছু ঠিক আছে, তারপরেও একটু নিজে না ইনকাম করলে কেমনে হাজব্যান্ডের উপর ডিপেন্ড থাকাও তো ঠিক না। একটা ছোটো বাচ্চাকে নিয়ে এইসব করাও কি। এদিকে আমার শাশুড়ি মার ঘরটাও মুছে নিলাম, তারপর ক্লিন করে নিলাম। আজকে আওয়ার ছিল, এটা ছিল পরের দিনকের ভিডিও। এটা আমাদের ঘরে গেস্ট আসার কথা ছিল, এখানে কিছু ফ্রুটস নিয়ে আনা হলো তাদেরকে দেওয়ার জন্য, তাই কিছুটা ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্লিজ, একটা 4 মাসের বাচ্চাকে নিয়ে আমি ভিডিও ক্লিপ করি, আমরা থাকি জয়েন্ট ফ্যামিলির মধ্যে, তারপরে এই ক্লিপগুলি অনেক মানে লুকালুকি করে তুলি। এদিকে মাটন নিয়ে আনা হলো, মাছ সবজি সব কিছু নিয়ে আসা হলো। এদিকে চানা পকোড়া বানানো হবে, এদিকে পাঁপড় টাপড় সব কিছু রেডি করা হয়েছিল, একটা ভাতের পাঁপড়, একটা চায়ের লগের অনেকটা। এদিকে দুধ গরম করে নিলাম, কারণ ওইদিকে দুধ এর দাদা দিয়ে গেলে, তারপর সন্দেশও বানিয়ে নিলাম। এর মধ্যে নিজেকে তো কিছু খেতেই দিতে হবে, না দিলে হয়? এত সব কাজ কাম করতে হবে। এদিকে মাছও ফ্রাই করে নিলাম। এদিকে দেখতে পাচ্ছ গেস্ট এসেও গেছিলেন, আমার আর সব কিছু হয়ে গেছিলো, ইনকমপ্লিট হয়ে গিয়েছিলো, শুধু মাছটা বোনা করা, তারপরে কাজের ফাঁকে করেও নিলাম। এদিকে ওনাদেরকে সেবাইয়া দেওয়া হয়েছিল, কারণ আমরা গ্রামে থাকি, তো আমাদের এইখানে গ্রাম্য ভাষায় এটাই সবাই বলে। আমাদের ভাষা অনেকটা মিল হয় না, আমাদের আর কি গ্রামে যা যা বলি তাই আর কি বলবো আপনাদেরকে। প্লিজ মনে কিছু করবেন না। আবারও এদিকে বলছি যে আমার একটু সাপোর্টের প্রয়োজন। আপনারা যাদের কাছে আমার ভিডিও যায় বা যারা আমার ভিডিও স্ক্রল করেন বা দেখেন, একটু দেখে থাকেন, রিকোয়েস্ট করে বলছি যে আপনারা যদি আমার বাংলা ভাষা বুঝতে পারেন তো দয়া করে লাইক শেয়ার কমেন্ট প্লিজ করে নেবেন। এইদিকে গেস্টরা যা কিছু এনেছিল দেখিয়ে দিলাম আমাদেরকে। এইদিকে মাছটা যে বোনা হয়নি সেটাও করে নিলাম। কাজের মধ্যে দিত নিজেকে কিছু খেতে দিতে। এর মধ্যে মিষ্টি খেয়ে নিলাম, আমার খুবই ভালো লাগে এই মিষ্টিটা, অনেক স্বাদ। তারপর কিছুটা ফল বেঁচে গিয়েছিল, আমরা 5 যা মিলেও খেয়ে নিলাম। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, 15-16 জন মানুষ হবে টোটাল, আমরা সবাই একসাথে থাকি। এর মধ্যে ভিডিও করা, ঘরের কাজ করা, বুঝতেই পারছেন তো কতটা টাফ হবে। তারপরেও করে নিলাম, আবারও একটি মিষ্টি খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম। এদিকে গেস্টকে ভাতও লাগিয়ে দিয়েছিলাম, তারপর আবারও কিছু খেয়ে নিলাম। খাওয়া তো করতেই হবে। এদিকে দই খেয়ে নিলাম, কারণ দই আমার খেতে অনেক পছন্দ, যেই দই ভালো লাগবে সেটাই খাবো। তারপর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। লাইক শেয়ার